তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আজকে দেখব কিভাবে ইন্টারনেট কানেক্টিভিটিটা আপনার মাইক্রোটিক রাউটারে সেট আপ করতে হয়। সেটা হতে পারে পিপিপিওই, হতে পারে ডিএইচসিপি, হাউএভার যাই হোক না কেন আমরা ইন্টারনেটটা সেট আপ করবো। তো এখন আমি যেহেতু অ্যানিটেক্সে ভাই আছেন, তো আপনার ইয়ে করেন, মাইক্রোটিকে লগ ইন করেন। হ্যাঁ স্যার, লগ ইন করছি। আচ্ছা, মাইক্রোটিকে লগ ইন করার পরে এখন আপনি ইন্টারনেটের যে কেবলটা আছে আর একটা থেকে যে লাইনটা নিছেন সেটা কত নাম্বার পোর্টে লাগাইছেন সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, পোর্টটা সিলেক্ট করে দিতে হবে। তো পোর্টটা ইন্টারফেসে ক্লিক করেন, ইন্টারফেস 3 নাম্বার অপশন ইন্টারফেস। ওকে, এটা বড় করেন, এটা বড় করেন, এটা বড় করেন ভাই, এই যে এইটা ভিতরেরটা। হ্যাঁ, ওকে। তো এখন আপনি কত নাম্বার পোর্টে লাগাইছেন ওই কেবলটা? ইন্টারনেটের কেবলটা 2 নাম্বার পোর্টে লাগাইছি। আচ্ছা, 2 নাম্বার পোর্টে লাগাইছেন। এখন থেকে আপনার একটা নির্দিষ্ট থাকবে যে ইন্টারনেট যেটা বাইরের থেকে আসবে, ঠিক আছে, অলওয়েজ যাতে প্রথম পোর্টটাই লাগান, সেটা হলে ভালো হবে। তো আপনি 1 নাম্বার পোর্টে লাগান ওইটা, আর যেটা ল্যাপটপের সাথে লাগাইছেন অন্য যে কোনো আরেকটা পোর্টে লাগান। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, লাগাইছেন। এখন যেহেতু এটা লাগান হয়েছে, তো আপনি ইয়াতে আসেন, ইথার অন, ওই পোর্টটাকে আপনি আইডেন্টিফাই করবেন যে আপনার বাইরের লাইন থেকে আসছে, মানে অন্য আরেক জায়গা থেকে আসে, সেজন্য এটাকে আমরা বলি আপ স্ট্রিম, ঠিক আছে, আপ লিঙ্ক। জি স্যার। ওকে, তো এইটা আপনি ইথারনেটে ক্লিক করেন, হ্যাঁ করছি। ঢোকেন ভিতরে, আর একটা ক্লিক করে ঢোকেন, ক্লিক করেন। হ্যাঁ, এখানে এই যে ইথারনেটটা আছে, এখানে একটা ক্লিক করেন, ফাঁকা ক্লিক করেন, ইথারনেটে যে দেখেন সিলেক্ট হয়ে হয়েছে, ফাঁকা ক্লিক করেন, ওখানে ওর পাশে ক্লিক করেন। হ্যাঁ, এখানে হাইফেন দিয়ে এটা লিখে দেন আপলিঙ্ক, হাইফেন আপলিঙ্ক। কার্সরটা একটু সরান, তাই বুঝতে পারবেন। UPLINK। ওকে, অ্যাপ্লাই ওকে করেন। অ্যাপ্লাই ওকে। ওকে, ইথারনেট লেখাটা কিন্তু চেঞ্জ করবেন না। এই কারণে আপনি বুঝতে পারবেন যে এটা 1 নাম্বার পোর্ট, সাথে ইথারনেট অন লেখা আছে, তাহলে আপনি সহজভাবে বুঝতে পারলেন যে ইথারনেট অন। এটা আরো সহজভাবে বুঝতে পারলেন যে এটা আপলিঙ্ক লেখা আছে, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমি এই পোর্টটাকে আপনি এখন পিপিপিওই নিছেন নাকি ডিএইচসিপি নিছেন, মানে আপনি ডাইরেক্ট লাইন নিছেন নাকি ইউজার পাসওয়ার্ড নিছেন, বলেন। বুঝিনি। আপনি কোনো ইউজার পাসওয়ার্ড নিছেন নাকি ডাইরেক্ট লিংক নিছেন, যে ডাইরেক্ট লাগালেই চলবে এরকম নিছেন, নাকি ইউজার পাসওয়ার্ড আছে? ইউজার পাসওয়ার্ড তো আছে এখানে একটা। হ্যাঁ, মানে আপনাকে একটা ইউজার পাসওয়ার্ড দিছে, তাই না, ইন্টারনেটের? না না, ইউজার পাসওয়ার্ড নাই স্যার, এটা ডাইরেক্ট একটা সুইচ থেকে নিয়েছি আমি। আচ্ছা, তাহলে ডাইরেক্ট সুইচ কোনো ইউজার পাসওয়ার্ড আপনাকে দেয় নাই, তাহলে এইটাকে করতে হবে ডিএইচসিপি কনফিগারেশন। তাহলে আজকে আমাদের মূল টপিক হবে ডিএইচসিপি কনফিগারেশন, ঠিক আছে? ডিএইচসিপি, দ্যাটস মিন ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডিএইচসিপির মূল মিনিং হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, মানে ডি তে হচ্ছে ডাইনামিক। ডাইনামিক মানে কি? অটোমেটিক, এক এক সময় এক একটা আইপি পাবে এবং অটোমেটিক পাবে, ফিক্সড না, ঠিক আছে? অটোমেটিক্যালি একটা আইপি পাবে, সেটাকে কনফিগারেশন করাকে বলে ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট। হোস্ট মানে কি? আইপি অ্যাড্রেস ম্যাড্রেস, এগুলো হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ঠিক আছে? তাহলে আমি যেহেতু বাইরে থেকে নিছি, তাহলে আমি এখানে ক্লায়েন্ট, যেটা আপনার বাইরে থেকে যদি কোনো ডিএইচসিপি আসে তাহলে সেটাকে বলে ডিএইচসিপি ক্লায়েন্ট,
আর যেটা আপনি সাপ্লাই করবেন, মানে আপনার মাইক্রোটিক থেকে যদি আপনি আরো অন্য কাউকে দেন, তাহলে সেটাকে বলে হচ্ছে ডিএইচসিপি সার্ভার। ডিএসসিপি সার্ভার। বিষয়টা কিন্তু দুইটা। আপনি যদি অন্যের কাছ থেকে ওই যে অটোমেটিক একটা লিংক নেন, যে কোনো ইউজার পাসওয়ার্ড না লাগালেই চলবে, তাহলে সেটাকে বলে ডিএইচসিপি ক্লায়েন্ট। বিষয়টা কি বুঝছেন? ক্লায়েন্ট। হ্যাঁ, তাহলে আপনি নিছেন কি ডিএইচসিপি ক্লায়েন্ট। জি আপনার ওখানে সাউন্ডটা অফ করে রাখেন, যখন যেটা প্রশ্ন বুঝবেন না সেটা বলবেন খালি। ঠিক আছে রাকিব ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। আপনি যেটা বাইরে থেকে লাইন নিছেন, যেটা শুধু লাগাইলেই চলবে, সেইটাকে বলে হচ্ছে ডিএইচসিপি ক্লায়েন্ট। আর আপনি যদি আরো অন্য কাউকে দেন, তাহলে সেটা হবে ডিএইচসিপি সার্ভার। মানে আপনি সাপোজ লাইন নিছেন ইতিসালাত থেকে, তাহলে ইতিসালাত হচ্ছে সার্ভার আর আপনি হচ্ছেন ক্লায়েন্ট। মানে তারা হলো সার্ভার, আপনি ইউজার, আপনি একজন পার্সন, আপনি একজন তাদের ক্লায়েন্ট। তাহলে আপনার এখানে কনফিগারেশন করা লাগবে ক্লায়েন্ট। এখন আপনি ক্লায়েন্ট করলেন, ভাই আমি তো ইন্টারনেটে ব্যবসা করব, তাহলে আমার তো আবার ক্লায়েন্ট থাকবে, তাহলে আপনার এখানে আবার কনফিগারেশন করতে হবে সার্ভার। মানে আপনাকে ক্লায়েন্ট করে ইন্টারনেট কানেক্ট করতে হবে মাইক্রোটিকে। আবার এই মাইক্রোটিক থেকে যদি আপনি আরো ক্লায়েন্ট দিতে চান, তাহলে আপনাকে এই মাইক্রোটিকটাকে আবার সার্ভারও বানাইতে হবে। তাহলে দুইটা কনফিগারেশন এই মাইক্রোটিকে আপনাকে করতে হবে। বিষয়টা কি বুঝছেন? জি স্যার। একটা করতে হবে ডিএইচসিপি ক্লায়েন্ট, যেহেতু ইতিসালাত থেকে আপনি লাইনটা নিছেন, তাহলে আপনি তারা ইতিসালাত হচ্ছে আপনার সার্ভার, তারা ওখানে সার্ভার করছে, আপনাকে দিছে, জি স্যার। তাহলে আপনি তাদের ক্লায়েন্ট, তাহলে আপনার এখানে আসছে লাইনটা ক্লায়েন্ট হিসেবে, তাহলে আপনাকে এখানে কনফিগারেশন করতে হবে প্রথমে ক্লায়েন্ট। আপনি আবার দিবেন আরো কয়েকজনকে, তাহলে তারা আপনার ক্লায়েন্ট, তাহলে আপনাকে আবার কনফিগার করতে হবে আপনার এই মাইক্রোটিকে সার্ভার হিসেবে। তাহলে কয়টা কনফিগার? একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে সার্ভার। সার্ভার। যারা ইউজার তাদেরকে বলে ক্লায়েন্ট, আবার যারা দাতা, যারা দিবে আপনাকে, তাদেরকে বলে হচ্ছে সার্ভার। অর্থাৎ আপনার এই মাইক্রোটিক দুইটা হিসাবে কাজ করবে, একটা হচ্ছে ক্লায়েন্ট হিসাবে কাজ করবে আর একটা হচ্ছে সার্ভার হিসাবে কাজ করবে। এখন আপনি কোন কোন পোর্টে দিবেন, সেই পোর্টগুলো আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে, যে আমার এই মাইক্রোটিকে পোর্ট আছে 10টা, তাই না? 10টা পোর্ট আছে, 5টা পোর্ট দিয়ে হচ্ছে আমি সার্ভার করব, মানে আমার ক্লায়েন্ট গুলোকে পাস করব। 5টা পোর্ট দিয়ে আমি হটস্পট করব, যারা হচ্ছে মোবাইল, ক্যামেরা, অনেক ডিভাইস গুলোতে হচ্ছে কার্ডের মাধ্যমে কানেক্ট হবে, তাদেরকে আমরা হটস্পট করব। তো এটা আমি নির্দিষ্ট করে দিতে পারি পোর্টগুলা। ঠিক আছে? এই নির্দিষ্ট করার পেছনে আমি যদি শুধুমাত্র একটা পোর্টের মাধ্যমে করতে চাই, যে ওরা কানেক্ট হইলেই অটোমেটিক্যালি লাইনটা পাবে, সেটাকে আমাকে করতে হবে ব্রিজ। বুঝছি স্যার। ওকে, এখন আমি তাহলে ক্লায়েন্টটা আগে কনফিগারেশন করে নেই, যেহেতু আজকে আমাদের টপিকটা হচ্ছে ডিএইচসিপি কনফিগারেশন, না ডিএইচসিপি কনফিগারেশন। এখানে ক্লায়েন্টও আছে, সার্ভারও আছে। আমি একবার ক্লায়েন্ট হব, একবার সার্ভার হব, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমি এখানে প্রথমে কনফিগারেশন করব ডিএইচসিপি ক্লায়েন্ট হিসাবে। তাহলে ডিএইচসিপি ক্লায়েন্টটা আমাকে কনফিগারেশন করতে হবে। আপনার ওখানে সাউন্ড গুলো অফ করে রাখেন ভাই। আমি অফ করে দিতেছি। হ্যাঁ, আপনাকে আমি অফ করে দিচ্ছি, সমস্যা নাই। আপনাকে কনফিগারেশন করতে হবে ডিএইচসিপি ক্লায়েন্ট প্রথমে। তাহলে আপনাকে যাইতে হবে আইপি থেকে সার্ভিসে। এটা বাদ দেন। তো আপনাকে প্রথমে যাইতে হবে আইপি থেকে সার্ভিস। তাহলে আইপি থেকে সার্ভিসে যান, আইপি তে ক্লিক করেন, লেফট সাইডের ইয়েতে আইপি থেকে দেখেন ডিএইচসিপি ক্লায়েন্ট, ডিএইচসিপি ক্লায়েন্টে ক্লিক করেন। ওকে, এখন এখানে আপনাকে কোন পোর্টে করবেন সেই পোর্টটাকে তাহলে প্লাসে আনতে হইব। তাহলে প্লাসে ক্লিক করেন, ওই যে প্লাসে, হ্যাঁ প্লাসে ক্লিক করার পরে
কোন পোর্টটা আছে দেখেন ইন্টারফেসে লেখা আছে কি ইথারনেট 1 আপলিংক। আপনি এই পোর্টে তো বাইরে থেকে আসছে তাই না? হ্যাঁ, তাহলে এখানে অ্যাপ্লাই ওকে করেন। যেহেতু বাইরে থেকে আসছে আমি লিখেও দিছি, তাহলে এটা লেখাও আছে আপলিংক হিসাবে। তাহলে এটা আমার পোর্টটা হচ্ছে আপলিংক হিসাবে ইথার 1 আমার ক্লায়েন্ট হইল, মানে এটা আমার ইন্টারনেটটা ঢুকবে। এখন এই রাউটারে আমাকে ইন্টারনেট পাইছে কিনা সেটার জন্য আমাকে ডিএনএসটা অ্যাড করবেন। আইপি থেকে ডিএনএস এ যান, এটা কেটে দেন, এটা যে আছে এটা কেটে দেন, কেটে দেন ডিএনএস, আইপি থেকে ডিএনএস এ যান, আইপি থেকে ডিএনএস। ডিএনএস এ দেখেন এই যে নিচে বসানো আছে এইটা 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 এইগুলো বসানো আছে, তো ওইটা উপরে নিয়ে যান সার্ভারে। আচ্ছা, ওই ইয়েতে আসে, প্রথমে দেখেন সার্ভার, হ্যাঁ ওখানে ক্লিক করেন, 8888.8.8 এটা বসান, 1.1.1. দেন 1 দেন 1.1। এগুলো হচ্ছে গুগলের ডিএনএস, এগুলো ফ্রি, কিনতে হয় না। ডিএনএস এর হচ্ছে সার্ভার থাকে। ওকে, অ্যাপ্লাই করেন। ওকে করেন। এখন আপনি এইটাকে পিং দেন যে আপনার ইন্টারনেটটা পাইছে কিনা, সেটা বুঝবেন কেমন করে যে ইন্টারনেট পাইছে কিনা। সেটার জন্য আপনি নিউ টার্মিনালে ক্লিক করেন, নিউ টার্মিনাল। হ্যাঁ, এখানে লেখেন PING, দেখেন কিবোর্ডে PING স্পেস, একটা স্পেস দেন, দিয়ে লেখেন 8.8.8 অথবা 1.1.1 এটা দেন, 8.8.8 দিয়ে ইন্টার দেন। দেখেন আপনার হচ্ছে কি নট প্রোহিবিটেড, আপনার এটা রাউটস করা হয় না। তাহলে এখন আইপি থেকে ফায়ারওয়ালে যান, এটা থাক, আইপি থেকে ফায়ারওয়ালে যান। আপনাকে একটা রুলস দিতে হবে, আইপি থেকে ফায়ারওয়াল, ডিএনএস এর পরে আছে ফায়ারওয়াল। হ্যাঁ, এই নেটে আসেন, নেট প্লাসে ক্লিক করেন। হ্যাঁ, চেইনে সোর্স নেটই থাকবে। দেখেন মাঝখানে আউট ইন্টারফেস আছে, আউট ইন্টারফেস মাঝখানে, আউট ইন ইন্টারফেস। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। আপলিংকটা আছে যে পোর্টটাতে লাগছে সেই পোর্টটা এখানে দেখাইতে হবে। ওকে, আপনি যে পোর্টে লাগবে সেই পোর্টটা এখানে যেহেতু দেখানো আছে, দেখুন অ্যাকশনে যান, অ্যাকশনে যান, উপরে অ্যাকশন আছে, উপরে দেখেন অ্যাকশন লেখা। হ্যাঁ, অ্যাকশনে এখানে দেখেন অ্যাকসেপ্ট লেখা আছে, এখানে ড্রপে ক্লিক করেন। এখান থেকে দেখেন মাঝখানে মাস্কুরেট লেখা আছে, মাস্কুরেট এটা সিলেক্ট করেন, মাস্কুরেট নিচেরটা। হ্যাঁ, ওকে, এখন এটা অ্যাপ্লাই ওকে করেন। ওকে করেন। হ্যাঁ, এখন আবার নিউ টার্মিনালে ওই পিংটা আবার দেন, নিউ টার্মিনালে গিয়ে আবার পিংটা দেন, অ্যারো প্রেস করেন, উপরের দিকে অ্যারো প্রেস করলে এটা উপরে ওই লেখাটা চলে আসে। আবার আপনি যেহেতু লিখছেন তাহলে লেখেন পিং স্পেস এটা আপনার ইন্টারনেটটা সঠিকভাবে তারা কিন্তু দেয় নাই। আপনার নেটটা দিছে, আপনি কি শিওর নেট চলে? চলে না মনে হয়। ঠিক আছে, নেট ইন্টারনেট পায় নাই কারণ তারা কানেক্টিভিটি এটা দেয় নাই, এরকম কোনো কানেকশন ওখানে নাই। আপনি এখন কথা বলতে পারেন ভাই, আপনার আপনি এইটে দেন, এইটে দেন, এটা ক্যান্সেল করেন, কন্ট্রোল করেন, কন্ট্রোল মারেন, কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোল দিয়ে ইন্টার প্রেস করেন। ভাই এটা কেটে দেন, কেটে দিয়ে আবার নতুন করে দেন, 8 দেন,
ping then 8x space 888 চারটা 8 আর কি ডট আছে মাঝখানে এন্টার দেন হ্যাঁ আপনার এটা করা নাই ওকে ইন্টারনেটটা আপনাকে দেয় নাই অতএব এটা নিয়ে আর কোনো কাজ করা যাবে না আপনার ইন্টারনেট দিতে হবে এমন একটা ইউজার অথবা পাসওয়ার্ড লাগবে অথবা ডিএসসিপি লাগবে তো এইটা হচ্ছে আপনার ইন্টারনেটটা পাইলে এই লেখাটা আসবে না তখন কিরকম আসবে আমি আপনাকে দেখাতেছি আপনার এই শেয়ার অফ করেন আমারটা দিয়ে আপনাকে দেখাই আমারটা দেখতে পাচ্ছেন ভাই কথা বলেন আপনি ইয়া করেন সাউন্ড অন করেন ওকে এখানে হ্যাঁ হচ্ছে দেখা যাচ্ছে স্যার নিউ টার্মিনালে আসবেন নিউ টার্মিনালে আসার পরে আপনার যখন কাজটা হবে যখন ইন্টারনেটটা পাবে তখন সেটা কিরকম ভাবে হয় সেটা আমি আপনাকে দেখাই PING PING স্পেস 8.8.8.8 তারপরে এন্টার প্রেস করব এখন আপনার লেখা এরকম আসবে ঠিক আছে জি স্যার এরকম আসলে বুঝবেন যে আপনার ইন্টারনেটের কানেকশনটা আছে বুঝছি স্যার আপনার ওইটাতে কানেকশন দিয়ে রাখছে বাট ইন্টারনেট কিন্তু তারা দেয় নাই ইন্টারনেটটা নেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমরা পরবর্তীতে আরো ভালো কাজগুলো শিখতে পারবো কারণ আপনাকে প্র্যাকটিক্যালি আসতে হবে ওকে এইটা করার পরে আপনি ক্লায়েন্ট করছেন আমার এই রাউটারটাই যেমন ক্লায়েন্ট করা আছে আপনাকে আমি এইটা রাউটারেই দেখাই যে এই রাউটারটা আমার ক্লায়েন্ট করা আছে এটা হচ্ছে আমার কাতারের একটা ক্লায়েন্ট ওকে তো এই রাউটারটা আমি একটু দেখাবো আপনাকে সাপোজ এখানে আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্ট ওকে দেখুন এই যে আইপিটা আমার প্লাস করার পরে আমি এই যে ওয়ান লেখা রাখছি ওয়ান মানে আপ স্ট্রিম হ্যাঁ জি স্যার তাহলে আপনি কি এখন বুঝছেন আইপি থেকে জি ডিএসসিপি ক্লায়েন্টে দেখুন এই যে এটা আমার করা আছে এটা আমার ইন্টারনেটটা পাস হইতেছে এটা দিয়ে তাই না এইটা করার পরে বুঝছি এখন আমি এটাকে ফায়ারওয়াল দিছি একটা ডিএনএস দেওয়ার পরে ফায়ারওয়াল দিছি তো সেটাও দেখায় যে ডিএনএসটা কোথায় আছে সেটাও আমি আপনাকে দেখাই আইপি থেকে ডিএনএস এখানে দেখুন আমার ডিএনএসটা বসানো আছে 888 নিচে আছে 1111 ওকে তারপরে অ্যাপ্লাই ওকে করছি দেন হচ্ছে ফায়ারওয়াল দিছি আইপি থেকে ফায়ারওয়ালে আসার পরে এই যে নেটে হচ্ছে আমার এই যে পোর্টটা ইথার 1 এখানে দেখুন এই যে এটা আমার করা আছে তো আমি ভিতরে দেখাই আপনাকে ভিতরেই দেখাই ঢুকে এই যে দেখেন চেইনে আছে সোর্স নেট আউট ইন্টারফেস হচ্ছে ওই যেটা পোর্টে লাগছে সেই পোর্টটা ইথার 1 দেন অ্যাকশন হচ্ছে এই যে মাস্কুরেট করে দিছি মাঝখান থেকে হ্যাঁ এই যে এটা করে দিছি জি দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে করছি তারপরে হচ্ছে পিং দেওয়ার পরে ইন্টারনেটটা পাবে বিষয়টা কি বুঝছেন বুঝছি স্যার হ্যাঁ এইটা গেল ডিএসসিপি ক্লায়েন্ট আমি ইন্টারনেট গ্রহণ করলাম বাইরের সার্ভার থেকে আমার কাছে ইন্টারনেট আসছে তাহলে আমি ইন্টারনেটটা গ্রহণ করলাম ক্লায়েন্টের মাধ্যমে এটা হচ্ছে আমার ডিএসসিপি ক্লায়েন্ট হইল তাই না এখন জি স্যার আমি যদি ক্লায়েন্টকে দিতে চাই আমার ক্লায়েন্টকে যদি আমি দিতে চাই এটা তো এখন আমার ক্লায়েন্ট হয়েছে কিন্তু ক্লায়েন্ট হিসাবে আমি গ্রহণ করছি কিন্তু এইটা আমার সার্ভার এইটা আমার সার্ভার এখানে আমার হোয়াটসঅ্যাপ আছে অনেক ইউজার চলতেছে ক্যামেরা চলতেছে আর অনেক কিছু চলতেছে এটা বুঝবো কেমন করে এটা আমার ফুল তো কনফিগারেশন করা আছে দেখেন হটস্পটে আমার হটস্পট করা আছে ইউজার্স
ইউজার্সে যদি আসেন তাহলে আমার এখানে কত ইউজার আছে সেটা দেখাইতেছে 249 জন ইউজার আছে। ঠিক আছে, 249 জন ইউজার জি আমার এই মাইক্রোটিক থেকে চলতেছে। কোন কোন পোর্ট চলতেছে, এই যে এই পোর্ট গুলা লাগানো যেটা আছে RS, ঠিক আছে, রানিং, জি ঠিক আছে, আর তে রানিং, স্ট্যাটিক, ওকে, এই পোর্ট গুলাতে হচ্ছে আমার রানিং। এখন আরেকটা বিষয়টা হচ্ছে এই পোর্ট গুলাকে আমি একটা হটস্পট ব্রিজের আন্ডারে নিয়ে আসছি। তো এটা গেল, আমি যেহেতু হটস্পট ওটা পরে যাই, অন্য ক্লাস আমি আপনাকে হটস্পট দেখাবো। আজকে আমি ডিএসসিপি জি নিয়ে আলোচনা করব, ডিএসসিপি ক্লায়েন্ট এবং ডিএসসিপি সার্ভার। তাহলে এখন এই পোর্ট গুলাকে আমি এখন একটা ব্রিজে দেখাই, যেহেতু আমার পোর্ট গুলা অনেকগুলো করা আছে। আমি দেখব কোন কোন পোর্ট, আমি এই যে 9 কত পোর্ট আছে, আমার 10টা পোর্ট আছে, তাই না? তাহলে আমি এখান জি থেকে স্যার 10টা পোর্ট হচ্ছে আমার এই যে 2 থেকে 9 পর্যন্ত আমার হটস্পট করা। এই যে দেখেন ব্রিজের নাম কি, হটস্পট। 2 থেকে স্পট 9 নাম্বার পর্যন্ত 9 আমার নম্বর হটস্পট করা, যেহেতু 1 নম্বরে ইন্টারনেট ঢুকছে, তাই না? তাহলে 2 জি থেকে স্যার 9 পর্যন্ত আমি হটস্পট করছি একটা ব্রিজের আন্ডারে, মানে এখান থেকে এই 2 থেকে 9 এর যে কোনো পোর্টে লাগাইলেই হটস্পট পাইবে। এখন আমি এটাকে চাচ্ছি যে আমি ডিএইচসিপি করব। আমি যে আপনাকে একটা ক্লাস করাইতেছি, এখন আমি একটা রাউটারে আছি। আমার বাংলাদেশে আমার ওই যে আমার হাতে একটা রাউটার আছে, সেই রাউটারটা আমি দেখাই যে ওইটাতে আমি ডিএইচসিপি করে চালাইতেছি। এই যে আমার এখানে একটা আইপি পাইছে, এটা তো আমার একটা নেটওয়ার্ক। আমি আপনাকে দেখাই, ওপেন নেটওয়ার্ক আসবো, প্র্যাকটিক্যালি আসি। হ্যাঁ, এখানে দেখুন আমার জি যেই আইপি পাইছে কিনা সেটা একটু দেখাই, যে কানেক্টেড আছে, এখানে আসবো। আসার পরে এই যে দেখেন নিচে কত আছে আইপি, 172.17.254, এটা আমার বাংলাদেশের আইপি, তাই না? বাংলাদেশ, সরি, জি স্যার বাংলাদেশের আইপি না, এটা আমার বাংলাদেশের রাউটার। এই রাউটারে আমি ডিএসসিপি করে কানেক্টেড আছি। তাহলে আমি এটা কিভাবে ডিএসসিপি করছি সেটা আমি এখানে দেখাইতেছি আপনাকে। আমি আমার রাউটারে ঢুকি, অনেক রাউটার আছে আমার এখানে, এগুলো দেখবো না। আমার যেটা ইন্টারনেট আমি কানেক্টেড আছি, দেখুন 8 ঘন্টা হলো আমি ইন্টারনেটের কানেক্টেড আছি। 8 ঘন্টা ধরে আমার রাউটারটা চলতেছে, কারণ আমি হটস্পট এই রাউটারটাকে ল্যাব করছি, প্লাস হচ্ছে হটস্পট করছি, প্লাস হচ্ছে যা যা লাগে সবই করা আমার। ওকে, এই জি স্যার রাউটারটাকে তো আমি এই রাউটারে ঢুকে আপনাকে দেখাই। আমি এই রাউটারে ঢুকি, এই যে এটা আমার হচ্ছে রাউটার। এই রাউটারে হচ্ছে আমি আপনাদের কাজ, এখন ইন্টারনেট চলতেছে এই রাউটার থেকে। এই যে আমার পিপিও ক্লায়েন্ট চলতেছে, এইটা হচ্ছে ল্যান ডিএইচসিপি। আমার এই নাম্বার পোর্টে হচ্ছে ল্যাপটপের সাথে কানেক্টেড আছে। এই যে 5 নাম্বার পোর্টের সাথে আমার ল্যাপটপ কানেক্টেড ল্যাপটপে আছে, কানেক্ট সেই আছে জন্য আমি এটাকে লিখে রাখছি যে ল্যান ডিএইচসিপি, মানে ল্যান হয়ে পাস করবে। এটা হচ্ছে আমার ডিএইচসিপি সার্ভার করা আছে, ঠিক আছে? কিন্তু এখান থেকে যারা জি স্যার যারা ক্লায়েন্ট, যারা কানেক্টেড হবে, তারা হচ্ছে আমার ক্লায়েন্ট। তাহলে এইটাকে আমি এই রাউটারটাকে আমি করছি কি ডিএসসিপি সার্ভার। সেটা কেমন ভাবে করছি সেটা এখন দেখাই, তাই না? এই যে দেখুন আমি জি এখানে স্যার ঢুকলাম, ঢোকার পরে আমি এটাকে নাম দিয়েছি কি, ইথার 5 পর্যন্ত আছে, তারপরে লিখে রাখছি ল্যান ডিএসসিপি, তাই না? ল্যান জি ডিএসসিপি স্যার লেখা রাখছি চেনার ডিএস সুবিধার্থে। যে এই 5 নাম্বার পোর্ট থেকে যে কানেক্টেড হবে সে অটোমেটিক্যালি ইন্টারনেট পাবে। এই যে দেখুন ইন্টারনেট পাইতেছি, মানে কি, আপনাকে আমি ক্লাস নিতেছি, মানে ইন্টারনেট খরচ হচ্ছে না। জি স্যার তো এইটা ইন্টারনেট খরচ হচ্ছে, এটা বুঝবো কেমন করে, আমি আসবো এই যে RxTX, এটা স্ট্যাটিক। ওকে, ট্রাফিকে আমি দেখবো যে এখানে ট্রাফিকে আমার ইন্টারনেট গুলো পাইতেছে। হ্যাঁ, তো এইটা বিষয়, জি মূল বিষয় না, আপনাকে প্র্যাকটিক্যালি ফুলি দেখাই দিয়েছি। যেহেতু রেকর্ডেড একটা ভিডিও রেকর্ডেড থাকতেছে, আপলোড করব কিনা এটা এখনো শিওর না। রেকর্ড থাকুক, সমস্যা তো নাই নাকি? জি স্যার এটা আমার তো আরই না, ব্যক্তিগত রাউটার, এটা আমি কাজ শেখানোর জন্য এটা ব্যবহার করি আর কি। আমার বাসায় পিপিও লাইন নিছি, বাট আমি চালাই মাইক্রোটিক। ঠিক আছে, জি তো ওকে। জি স্যার এখন আমি এই রাউটারটা, এই 5 নাম্বার পোর্টটাকে ডিএসসিপি সার্ভার করে দেখাই। সার্ভার করাই আছে, যদি এখন আবার করি তাহলে এটা আমি ডিসকানেক্টেড হয়ে যাব, তাহলে অন্য আরেকটা পোর্টকে আগে আমি করাই দেখাই। এটা তো আমার করাই আছে, আমার লাইন চলতেছে, আপনার তো ক্লাসে আমার থাকতে হবে, তাই না?
জি স্যার। ওকে, এইটা না করে অন্য আরেকটা পোর্ট দেখাই। এটাকে কি কি করছি সেটা দেখাই একটু। এই যে আইপি তে আসবো, আইপি থেকে ডিএসসিপি সার্ভারে আসবো। সার্ভারে আসার পরে এই যে দেখেন ইথার 5 ল্যান ডিএসসিপি, এটা করা না? বুঝছেন জি কি? স্যার। তো এইটাই তো নাকি? জি। হ্যাঁ, এইটা আমার করা আছে। এখানে দেখুন এই যে স্ক্রিপ্ট অটোমেটিক্যালি এগুলো বসে, এগুলো দরকার হয় না। তো আমি একটু দেখাই আপনাকে, অন্য আরেকটা পোর্ট করে দেখাই। তো তার আগে আমাকে দেখতে হবে যে এই বাকি যে 4 3 4 এগুলো পোর্টাকে আমাকে আবার হটস্পটে আছে কিনা। হটস্পটে যদি থাকে সেটাও চলবে, নো প্রবলেম। তারপর আমি এটা মাইনাস করে দিব। ব্রিজে যাব, ব্রিজ থেকে হটস্পটে দেবো। দেখুন 4 নাম্বার পর্যন্ত আমার করা আছে। তাহলে আমার 4 নাম্বার জি। পর্যন্ত পোর্ট হচ্ছে হটস্পট করা, তাই না? এই তাহলে একটা পোর্ট বাদ দিয়ে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। এই পোর্টটাকে আমি মাইনাস করে দিলাম, মানে পোর্টটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমার হটস্পটে আর 4 নাম্বার পোর্টে থাকলো না। এখানে আগে কিন্তু এস ছিল, এখন কিন্তু ফাঁকা, তাই না? জি। জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এই পোর্টটাকে হটস্পট সার্ভার করে দেখাবো। সার্ভার করব কেমন করে, সেটা হচ্ছে আইপি থেকে অ্যাড্রেসে আসবেন, কারণ এই পোর্টটাকে আমি সার্ভার করব, কিন্তু আমার যে ক্লায়েন্ট আছে তারা কোন আইপি পাবে, আমার যে সার্ভার আছে তারা কোন আইপি পাবে, সেই আইপি গুলো আমাকে নির্দিষ্ট করে দিতে হবে। এই আইপি হচ্ছে প্রাইভেট আইপি, এটা টাকা দিয়ে কিনতে হয় না। পাবলিক আইপি কিন্তু আবার টাকা দিয়ে কিনতে হয়। যেমন আপনি যখন ভিপিএন নিবেন আমার কাছ থেকে, আমার কিন্তু পাবলিক আইপি লাগবে, সেটা কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু প্রাইভেট আইপি তো আপনার আনলিমিটেড, এটা কোনো টাকা পয়সা লাগে না। তো ওকে, এখন এইটাকে এই জি স্যার। পোর্টের আন্ডারে, যে পোর্টটাকে আমি সার্ভার করব সেই পোর্টটাকে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, কারণ আমার যত জি। ক্লায়েন্ট হবে তারা জানে একটা আইপি পায়। যেমন ওই যে আমি আপনাকে আইপি দেখাইলাম না, যে আমি আইপি পাইতেছি কিনা, এখানে কিন্তু দেখাইছি এই যে এই আইপিটা পাইতেছি, মানে জি। কি 5 নাম্বার পোর্টে এই আইপি অ্যাড্রেসটা আমার বসানো আছে, দ্যাটস হোয়াই আমি এখানে আইপিটা পাচ্ছি। বিষয়টা কি বুঝছেন? বুঝছি স্যার। বুঝছি স্যার। 5 নাম্বার পোর্টে আমার এই আইপিটা বসানো আছে 172.17, এই সিরিজটা বসানো আছে। তাহলে আমি ওই সিরিজটা আপনাকে দেখাই যে আমার বসানো আছে কিনা। আইপি থেকে অ্যাড্রেসে আসলাম, অ্যাড্রেসে আসার পরে এই যে 5 নাম্বার পোর্ট, তাই না? 5 নাম্বার পোর্ট, জি। এই যে 5 নাম্বার পোর্ট আমার কত বসানো আছে? 172.17, তাই না? 172.17। জি। তাহলে আমার ওখানে কত পাইতেছে? 172.17, তারপরে যত স্ল্যাশ দিছি, স্ল্যাশ 24 দিছি, মানে কি তো 254টা আইপি আছে। যত কম বুঝছি। দিবেন তত বেশি আইপি হবে। এখানে যদি স্ল্যাশ 24 মানে আপনার 254টা। হ্যাঁ, আপনি যখন মানে 256টা আইপি। এখন এইটাকে যদি আপনি একটা কম দেন, 23 দেন, তাহলে হচ্ছে 56 দুগুণা কত? 512। 512। আবার যদি 22 দেন তাহলে কি? 522 দুগুণা কত? 512 দুগুণা কত? 522 512 দুগুণা 1024। যত কম দিবেন তত 1000। আইপির সংখ্যা বাড়বে। আমার এখানে স্ল্যাশ 24 দেওয়া, দ্যাটস মিন এখানে 256টা আইপি আছে। আহ, একটা হচ্ছে গেটওয়ে আর একটা হচ্ছে নেটওয়ার্ক। তো এই দুইটা আইপি ছাড়া, মানে জিরো একটা আর একটা হচ্ছে ওয়ান। জিরো হচ্ছে নেটওয়ার্ক আইপি আর ওয়ান হচ্ছে গেটওয়ে আইপি। এই দুইটা বাদ দিয়ে থাকে 254টা। তাহলে আমার এখানে পাইছে কত? 254 নাম্বার আইপি আছে। টোটাল কত স্ল্যাশ 24-এ? 256টা। দুইটা বাদ গেছে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে জিরো, মানে জিরো সহ 0। কাউন্ট করতে হবে আপনাকে। জিরো সহ কিন্তু 256টা। তাহলে টোটাল আইপি কত? 200, আসলে কাউন্ট হবে 255, তাই না? তাহলে ওইটা বাদ যাবে, জি স্যার। একটা বাদ যাবে আর একটা হচ্ছে ওয়ান বাদ যাবে। এই দুইটা বাদ দিয়ে হচ্ছে 254টা আইপি এখানে আমার হয়। আমার যেহেতু একটাই কানেক্টেড করছি আমি অটোমেটিক্যালি, সেই জন্য ও শেষের আইপিটাই দিচ্ছে আমাকে। এটা হচ্ছে কি ডিএসসিপি। ডিএসসিপি মানে কি? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা আমাকে কিন্তু বসানো লাগে নাই, অটোমেটিক্যালি পাইছে। বিষয়টা কি ভাই বুঝছেন? বুঝছি। অটোমেটিক্যালি বুঝছি যে স্যার। আইপি পাই তাই সেটাই কি ডিএসসিপি নাকি? আপনি যে রাউটার গুলা জি। কনফিগার করেন, আউটডোর রাউটার, সেগুলোকে কি করতে হয়? ডিএসসিপি করতে হয়। অটোমেটিক্যালি দেন না, আপনি এপি এপি মোডে করে জি। দেন, এপি মোডে করে দেন, তাছাড়া আর কোনো কনফিগার করেন না, লাগে না। কিন্তু ওর ভিতরে কিন্তু একটা আইপি থাকে, ওইটা আপনারা হয়তো খেয়াল করেন না, কারণ অটোমেটিক্যালি ওই আইপি বসানো থাকে 192.168.0.1 অথবা 1.0 এরকম লেখা আছে, খেয়াল করে দেখেন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ,
তো জি স্যার। ওগুলো অটোমেটিক্যালি থাকে, যখন আপনি একটা কনফিগারেশন করবেন তখন হচ্ছে ওই আইপিটা অটোমেটিক্যালি বসে থাকে। ওকে, তো এই আইপিটা আমি কোথায় বসাইছি? 5 নাম্বার পোর্টে আমার বসানো আছে বিধায় এখানে আমি পাইছি। এটা হচ্ছে আমার ডিএসসিপি সার্ভার করা আছে। ওকে, এখন আমি আর একটা পোর্টে ডিএসসিপি প্র্যাকটিক্যালি আপনাকে করে দেখাই। এই যে প্লাসে ক্লিক করলাম। আচ্ছা, পোর্টটাকে আমি আরো অন্যভাবে আইডেন্টিফাই করে নেই। পোর্টটাকে আমি এখানে দিয়ে দিলাম, জেনারেলে আসবো। জেনারেলে এসে এখানে পোর্টটা আমি দিয়ে দিলাম, শুধু ল্যান দিয়ে দিলাম। আচ্ছা, LAN DHCP সার্ভার, SERVER, ল্যান ডিএসসিপি সার্ভার নামে দিয়ে দিলাম। হ্যাঁ, ল্যান জি ডিএসসিপি সার্ভার নামে দিয়ে ডিএসসিপি দিলাম। হ্যাঁ, এখন আমি এটাকে আইপি অ্যাড্রেস দিতে হবে। তাহলে আইপি থেকে অ্যাড্রেসে আসবো, অ্যাড্রেসে আসার পরে প্লাসে ক্লিক করব। বুঝলেন? প্লাসে ক্লিক করার পরে এখানে আমার অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে এখানে আমি একটা অ্যাড্রেস দেই। ভাই, বিষয়টা কি বুঝছেন? আমি একটা জি অ্যাড্রেস স্যার। দিব। তাহলে এখানে 172.18.0.1/24 24 দিলাম। দ্যাটস মিন আমার এখানে 254 টা আইপি আছে। এখন ইথারনেট, এখানে দেখুন ইন্টারফেস 1 লেখা আছে ইথার। তাহলে এটা আমাকে দিতে হবে কয় নাম্বার পোর্ট? 4 নাম্বার পোর্ট। যেহেতু 5 আমি নাম্বার যেটা সিলেক্ট নাম্বার। করলাম সেই পোর্টটা আমাকে দিয়ে দিতে হবে, তাই না? জি স্যার। সাউন্ড আসতেছে, বন্ধ করেন। তো এখানে দেওয়ার পরে এখন আমাকে এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে দেখুন নেটওয়ার্কটা বসে গেছে, এখানে আইপিটাও চলে আসছে। এখন এটা ওকে করে দিলাম। এই যে এই আইপিটা আমি বসাইলাম 172.18.0.1./24। আমি এখানে ইচ্ছা অনুযায়ী স্ল্যাশ দিতে পারি, /23 দিতে পারি, 22 দিতে পারি, যা ইচ্ছা তাই দিতে পারি। ওকে, তাহলে এখন এই পোর্ট থেকে আমার যে কানেক্টেড হবে তারা আইপি পাবে এই যে এই আইপি থেকে, তাই না? এইভাবে জি এখন স্যার। এইটা কনফিগারেশন করলাম। এইটা কনফিগারেশন করার পরে এখন এইটাকে আমাকে একটা ফায়ারওয়াল রুলস করে দিতে হবে। আইপিটা আবার নিয়ে নেই, আমি ডিএসসিপি সার্ভারে আসি। সার্ভারে আসার আগেই আমাকে আইপি অ্যাড্রেসে আসবো। অ্যাড্রেসে আসার পরে এই আইপিটা আমি এই নেটওয়ার্কটাকে কপি করে নেই। ওকে, এখন আমাকে এটা একটা রুলস করে দিতে হবে যাতে করে এইখান থেকে এই 4 নাম্বার পোর্টে যারা কানেক্টেড হবে তারা যেন অটোমেটিক্যালি ইন্টারনেট পায়। এখন এখানে কানেক্টেড হবে বাট ইন্টারনেট পাবে না, দেখাবে নো ইন্টারনেট, কানেক্টেড উইদাউট ইন্টারনেট, এরকম দেখাবে। তো তাহলে এইটাকে আমাকে একটা রুলসে আনতে হবে, সেটাকে ফায়ারওয়াল রুলস বলে। সেটাকে আপনাকে একটা নেটে নিয়ে আসতে হবে। নেট যদি না করেন তাহলে নেট পাবে না। তো সেটা থেকে আইপি থেকে ফায়ারওয়ালে আসবো। ফায়ারওয়ালে আসার পরে নেটে আসবো। নেটে আসার পরে এখানে আপনাকে একটা ফিল্টার রুলস করতে হবে। সেটা ফিল্টার রুলস না, এটা একটা নেট রুলস করতে হবে। প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এই যে এরকম অবস্থায় থাকবে, চেইনে হচ্ছে সোর্স নেট। ওকে, তারপরে সোর্স অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে পাস হবে সেটা হচ্ছে সোর্স অ্যাড্রেস। তাহলে এখানে সোর্স অ্যাড্রেসটা আমাকে বসায় দিতে হবে। সেটা কোথায়? এই যে 172.18 যেটা আমি 4 নাম্বার পোর্টে বসাইলাম সেই অ্যাড্রেসটা আমাকে এখানে দেখায় দিতে হবে। স্ল্যাশ কত রাখছিলাম? 24। তাহলে আমি এখানে দিয়ে দিলাম /24, তাই না? দেওয়ার পরে অ্যাকশনে আসলাম। অ্যাকশনে আসার পরে এখান থেকে আমাকে দিতে হবে মাস্কুরেট। দেওয়ার পরে এটা অ্যাপ্লাই করব, ওকে করব। এখন আমি যদি 4 নাম্বার পোর্টে আমার কেবলটা লাগাই তাহলে 4 নাম্বার পোর্ট থেকেও ইন্টারনেট পাবে। সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাতে পারি। এটা ভিডিও থাকবে না, আমি দেখাই আপনাকে প্র্যাকটিক্যালি। আপনি হয়তোবা ডিসকানেক্টেড হয়ে যাবেন, পরে আবার জয়েন করব, নো প্রবলেম। আমি একটু ভিডিওটা তো করে রাখি নাকি? ওকে স্যার। আচ্ছা, তাহলে আমি এখন মাইকোটিক থেকে কেবলটা খুলে 5 নাম্বারে এখন লাগানো আছে, 5 নাম্বার থেকে খুলে 4 নাম্বারে দেই। দেখায়, আবার দেখায় এখানে 5 নাম্বারে লাগানো আছে আইপি আছে 172.17। আমি 4 নাম্বারে লাগালাম কত? 172.18। ওকে, জি স্যার। আচ্ছা আমি তাহলে কেবলটা খুলি, আপনি লাইনে থাকেন।
ওকে, আমি যেহেতু কেবলটা খুলেছি আমার কিন্তু মাইক্রোটিকটা ডিসকানেক্টেড হয়ে গেছে, প্লাস হচ্ছে ইন্টারনেটও চলে গেছে। ওকে, এখন এইটা আমি 4 নাম্বার পোর্টে দিয়েছি, তাহলে আমার 4 নাম্বার পোর্ট থেকে পাওয়ার কথা। তো 4 নাম্বার পোর্ট থেকে আমি আবার একটু ট্রাই করে দেখি যে ইন্টারনেটটা পাই কিনা আমি। সেটা দেখবো, অবশ্যই আমি পাবো, কারণ 4 নাম্বার পোর্টও আমার কানেক্টেড করা আছে ইন্টারনেটের সাথে। যেহেতু আমি ডিএসসিপি সার্ভার করলাম তাহলে অবশ্যই নেটও পাবে, তো আমার এটা লগ ইন হবে। জাস্ট আ মিনিট। এটা আমার বাইরের দেশে যেহেতু ইন্টারনেটটা সেই জন্য ডিসকানেক্টেড দেখাইতেছে। আমার যেটা মাইক্রোটিক সেই মাইক্রোটিকে আমি যাই, যে দেখাই আপনাকে। দেখুন এইটা আমার মাইক্রোটিক। তো আমি এখন এই মাইক্রোটিকের যেহেতু আমার রান আছে, এই মাইক্রোটিক আমি ডিসকানেক্ট করি নাই। ওকে, এখন আমি 4 নাম্বার পোর্টে দেখুন, এই যে এখানে 4 নাম্বার পোর্টে কিন্তু আমার কানেক্টেড আছে। 4 নাম্বার পোর্টে এখন আমি ইন্টারনেট পাই নাই। তো ইন্টারনেটটা দেখায় এখানে, এই যে ওপেন নেটওয়ার্কে আসবো, আসার পরে এখান থেকে ইথারনেটে আসবো, নো নট নো ইন্টারনেট। তাহলে এইটা আমি অফ অন করে দেখাই। ইথারনেটটা অফ অন করে দেখাই, সরি, এখান থেকে ওপেন নেটওয়ার্কে আসবো, ইথারনেটে আসবো, চেঞ্জ অ্যাডাপ্টারে আসবো, এখান থেকে ইথারনেট স্ট্যাটাসটা দেখে নেব। দেখুন কানেক্টেড আছে, ডিটেইলসে আসবো। আমার এখনো আইপি পাই নাই, দ্যাটস মিন নেটও পাবে না। ডিসেবল করে দিব। ডিসেবল করে আবার একটু এটা এনাবল করে দেই। যেহেতু ডিএসসিপি করা, দ্যাটস মিন এটা আমার একবার কানেক্টেড ছিল, অন্য আরেকটা আইপি ছিল, দ্যাটস মান সেই জন্য আমার এখানে একটু সমস্যা হয়েছে। তো এখন আবার দেখুন আইডেন্টিফাইং করতেছে, যেহেতু ডিএসসিপি অটোমেটিক্যালি আইপিটা পাবে। একটা আইপি থেকে আর একটা আইপি আমি চেঞ্জ করে নিয়েছি, দ্যাটস সেই জন্য আমার এটা আইডেন্টিফাই করতেছে। তো এটা পোর্ট যদি ভালো থাকে তাহলে অবশ্যই ইন্টারনেটটা পাবো। আইডেন্টিফাই হচ্ছে। এখানে আবার এই যে দেখুন, এখানে সেন্ড এবং রিসিভ দুইটাই কাজ করবে। এখন কিন্তু সেন্ড রিসিভ শুধু সেন্ডে আছে, রিসিভে নাই। দ্যাটস মিন ইন্টারনেটটা কিন্তু আমার পায় নাই। ডিটেলসে আসবো, কোনো আইপি পায় নাই এখনো, শুধু সেন্ড হচ্ছে, রিসিভ হয় নাই। তো এখন এখানে একটা মিস্টেক আমার হয়ে গেছে, আমি সার্ভার কনফিগারেশন না করে দেখাচ্ছি আপনাকে। তো সার্ভারটা আমাকে কনফিগারেশন করতে হবে, সেটা করতে করব আইপি থেকে ডিএসসিপি সার্ভারে আসবো। ওকে, ডিএসসিপি সার্ভার এইটা দেখুন আমার 5 নাম্বার পোর্টে করা আছে। তো আমার সার্ভারটা সেট আপ করবো কোথা থেকে, এখানে এখানে সার্ভারটা সেট আপ করতে হবে আমাকে, তারপরে হচ্ছে আমি ইন্টারনেটটা পাবো। তো এই সার্ভারটা সেট আপ করবো এই যে ডিএসসিপি সেট আপ। ওকে, এই ডিএসসিপি সেট আপে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখুন ডিএসসিপি সার্ভিস ইন্টারফেস, কোন ইন্টারফেসে আমার ডিএসসিপি সার্ভারটা চলবে সেই ইন্টারফেসটা দেখাতে হবে। তো এখানে যেহেতু আমার ইথারনেট 4টা আমি হচ্ছে ডিএসসিপি সার্ভার হিসেবে আইডেন্টিফাই করেছি, তাহলে আমাকে ডিএসসিপি ইথারনেট 4 যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে দেখুন, এখানে ইথার 4 ল্যান ডিএসসিপি সার্ভার এটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে এই নেক্সটে ক্লিক করব। দেখুন এখানে ডিএইচসিপি অ্যাড্রেস স্পেস, অ্যাড্রেসটা এখানে আছে, দেন এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে গেটওয়ে ফর ডিএইচসিপি নেটওয়ার্ক, নেটওয়ার্কটা হচ্ছে আমার গেটওয়েটা, অর্থাৎ একটা হচ্ছে আমার গেটওয়ে, আমি এতক্ষণ বলছিলাম আপনাকে একটা হচ্ছে গেটওয়েটা। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে অ্যাড্রেস টু গিভ আউট, অর্থাৎ কোন অ্যাড্রেসগুলো পাবে। দেখুন এখান থেকে 172.18.0.2 থেকে শুরু করে 172.18.0.254 পর্যন্ত ইউজেবল এই আইপি গুলো ব্যবহার করতে পারবে। অর্থাৎ আমার যে ক্লায়েন্ট গুলো থাকবে তারা হচ্ছে এখান থেকে আইপিটা পাবে, 2 থেকে 254 পর্যন্ত আইপিটা ব্যবহারযোগ্য, 1 এবং 0 যেটা আছে সেই দুইটা বাদ দিয়ে। ওকে, তাহলে এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভারটা আমার অটোমেটিক্যালি এখানে পেয়েছে, কারণ আমার সেট আপ করা আছে আইপি থেকে। ডিএনএস থেকে আপনার ডিএনএস দুইটা দিয়ে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে লিস্ট টাইমটা কতক্ষণ পর্যন্ত ধরে রাখবে সেটা আমার এখানে 10 মিনিট দেওয়া আছে, আর বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। দেন নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার সেটআপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি, তো আমি ওকে করে দিব। দেখার পরে এখানে এখন আমার এখানে আমি ইন্টারনেটটা পাবো। তো ইন্টারনেটটা পাইছি কিনা সেটা একটু চেক করে দেখব। সেটা থেকে এখানে এই সেটিংসে আসবো, আসার পরে চেঞ্জ অ্যাডাপ্টারে আসবো। এখানে নেটওয়ার্ক এখানে এখনো পাই নাই, তো এখানে ডিটেলসে ক্লিক করব। দেখুন নেটওয়ার্কটা পায় নাই এখনো এখানে, তাহলে এটা আমি একবার ডিসেবল করে দেখাই। জাস্ট পোর্টটাকে একটু ডিসেবল করে দিব এই ইথার কেবলটাকে। ওকে, আপনার যে কম্পিউটার অথবা যেটা ডিভাইসটা থাকবে সেই ডিভাইসের কেবলটা জাস্ট একবার পোর্টটাকে ডিসেবল এনেবল করে দিলে পাওয়ার কথা। তো আমি এটা একবার এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পরে দেখুন এখানে আমাকে সিগন্যাল দিয়েছে ইয়েস, এরকম একটা সিঙ্গেল যেহেতু আছে তাহলে সেটা কিন্তু আপনাকে ইয়েস করে দিতে হবে। ওকে, না করলেও চলবে, কেটে দিলেও চলবে। ওকে, এখন এইটা আমি চেক করে দেখব যে আমার ইন্টারনেটটা পাইছে কিনা, সেটা আবার একটু চেক করে দেখি। ইথারনেট, দেখুন এখানে ইথারনেট এখানে আমার কানেক্টেড এখানে শো করতেছে। দেখুন এই যে এটা অটোমেটিক্যালি কিন্তু এখন পেয়ে গেছে, ইন্টারনেটটা পেয়ে গেছে। দ্যাটস মিন আমার এখন এটা আমি ইন্টারনেট ব্রাউজ করতে পারবো। তো ইন্টারনেট পাওয়ার পরে আমার যে অনলাইনে রাউটার গুলো ছিল সেগুলো কানেক্টেড হয়ে গেছে। তো আমি এইগুলো সবগুলো মিনিমাইজ করে দেই। এখানে আমার ক্লিক করার পরে দেখবো যে ডিটেলসে দেখুন এখানে সেন্ড এবং রিসিভ দুইটাই কিন্তু কাজ করতেছে। এখানে ডিটেলসে ক্লিক করব, কত আইপি পাইছে সেটাও কিন্তু দেখাচ্ছে। ওকে, এইটা দেখলাম এখান থেকে আইপিটা পাইছে, গেটওয়ে কত পাইছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। ইন্টারনেট পাচ্ছে কিনা সেটাও আমি দেখবো। সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে যে দেখুন এই যে ব্রাউজারে আমি ইউটিউব চালিয়ে দেখাই, যে কোনো একটা ইউটিউব ভিডিও চালায়া দেখায়। দেখেন দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা প্লে হচ্ছে। ওকে, ভিডিওটা কিন্তু আমার প্লে হচ্ছে, দ্যাটস মিন আমার ইন্টারনেটটা কিন্তু পাচ্ছে। এখন কত আইপি পাচ্ছে সেটাও কিন্তু দেখালাম। আবার একটু এখান থেকে দেখায় আপনাকে ডিএসসিপি থেকে সরাসরি যদি আপনাকে দেখায় তাহলে সেটাও আমি দেখতে পারবো। এখানে কেটে দিব সবগুলো, ব্রাউজারটা আমার এটা এখন প্রয়োজন নাই। এখান থেকে নেটওয়ার্কে আসবো, ওপেন নেটওয়ার্ক, ইথারনেট, এই যে নেটওয়ার্ক, এখান থেকে কিন্তু আপনার বুঝতে পারবেন যে কত আইপি পাইছে। ওকে, এখানে আগে কিন্তু আমার ছিল আইপি 172.17, এখন কিন্তু এখানে আছে 172.18। যেহেতু আমি আইপি অ্যাড্রেসটা এখানে দিয়েছি 172.18, দ্যাটস মিন এখানে 172.18 পাইছে 4 নাম্বার পোর্টে। তো এখন আমার 4 নাম্বার পোর্ট থেকে যেহেতু ইন্টারনেট ব্রাউজ করতে থাকুক, এখানে আমার ইন্টারনেটটা ব্রাউজ হতে থাকুক, একটা প্লে করে দিই। ইন্টারনেটটা ইউজ হচ্ছে। তো এটা কিন্তু বুঝতে পারলেন যে কিভাবে হচ্ছে আপনার ডিএসসিপি সার্ভারটা কনফিগারেশন করতে হয়। এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার আইপিটা পাবে, কোনো ইয়া নাই। সাউন্ডটা পজ করা আছে। তো এখন আমি মাইক্রোটিককে সরাসরি দেখি যে আমার মাইক্রোটিকটাতে চলতেছে কিনা। দেখুন এখানে মাইক্রোটিকটা কিন্তু ইন্টারনেটটা ইউজ হচ্ছে 4 নাম্বার পোর্ট থেকে। ওকে, 4 নাম্বার পোর্ট থেকে কিন্তু আমার ইন্টারনেটটা ইউজ হচ্ছে। ওকে, এইভাবে হচ্ছে আপনার ডিএসসিপি সার্ভারটা কনফিগারেশন করবেন। এইটা দিয়ে এখন যদি কেউ আবার কোনো মাইক্রোটিক কোনো রাউটার কনফিগারেশন করতে চায় তাহলে কিন্তু করতে পারবে। তখন সেক্ষেত্রে সে ক্লায়েন্ট হিসাবে কনফিগারেশন করবে। আপনার প্রথমে একবার ক্লায়েন্ট করতে হবে। ক্লায়েন্ট করে হচ্ছে ইন্টারনেটটা নিলাম, নেওয়ার পরে দেন হচ্ছে আমি সার্ভার করলাম যাতে করে আমার যারা ক্লায়েন্ট আছে তারা আবার ক্লায়েন্ট হয়ে যায়। ওকে, এইভাবে হচ্ছে ডিএসসিপি সার্ভার এবং ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগারেশন করতে হয়। ডিএসসিপি ক্লায়েন্টটা হচ্ছে হলো জাস্ট একটা সিম্পলি প্লাসে ক্লিক করলে হয়ে যায়, বাকি আর কোনো কাজ করার লাগে না। আবার দেখাই এখানে ডিএসসিপি থেকে ক্লায়েন্টে আসবেন, ক্লায়েন্টে আসার পরে জাস্ট সিম্পলি আপনি প্লাসে ক্লিক করলে ডিএসসিপি ক্লায়েন্টটা হয়ে যাবে। এখানে প্লাসে ক্লিক করার পরে যে ইথারনেটে আপনার লাগবে সেই ইথারনেটটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিলে ডিএসসিপি কাজটা হয়ে যায়। আর ডিএসসিপি সার্ভারেরটা হচ্ছে আপনাকে আইপি থেকে ডিএসসিপি সার্ভারে আসবেন, আসার পরে আপনাকে তার আগে কি ইন্টারনেট মানে আইপি অ্যাড্রেসটা দেখায় দিতে হবে যে কোন কোন আইপি থেকে পাবে, সেই আইপিটা দিবেন। দেন হচ্ছে ফায়ারওয়াল ফিল্টার রুলস করবেন, ফায়ারওয়াল নেট রুলস করবেন। দেন হচ্ছে আইপি থেকে ডিএসসিপি সেটআপে আসবেন। ওকে, আইপি ডিএসসিপি সার্ভারে আসার পরে এখানে এই যে ডিএসসিপি সেটআপ, নেক্সট 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 করার পরে আপনার আর এখানে কোনো কিছু করতে হবে না, সব শুধু নেক্সট করবেন। ডিএসসিপি সেটআপে এসে ডিএসসিপি সেটআপে আসার পরে কোন ইন্টারফেসটা দিবেন সেই ইন্টারফেসটা শো করবে।
ইন্টারফেসটা দেখার পরে হচ্ছে জাস্ট নেক্সট করে দিলে আপনার কাজটা কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন এই ভিডিও থেকে। যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।